আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো মাইজিপিতে কিভাবে এফএনএফ নাম্বারগুলো ম্যানেজ করবেন। এখান থেকে আপনি এফএনএফ এড করতে পারবেন, রিমুভ করতে পারবেন এবং সুপার এফএনএফ সহ সব ধরনের এফএনএফ ম্যানেজ করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আশা করি ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মাইজিপি সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ করবেন মাইজিপি। আমার অলরেডি ইনস্টল করা আছে, এখানে আপডেট চাচ্ছে, এখন আমি আপডেট দেব না। তো এটা আমি ওপেন করব। ওপেন করার পর আপনি মাইজিপিতে লগ ইন করে নেবেন। আমার অলরেডি লগ ইন করা আছে। তারপর একদম নিচের দিকে দেখেন ইন্টারফেসের মধ্যে আছে অ্যাকাউন্ট, একটা অপশন আছে, এখানে যাবেন। অ্যাকাউন্টস থেকে এখানে আছে এফএনএফ, এখানে দেখেন এফএনএফ একটা অপশন আছে, এফএনএফ এর মধ্যে ক্লিক করবেন। আমার সিমের প্যাকেজটা যেহেতু ডিজিউস, এখানে 5টা সুপার এফএনএফ করা যায় এবং 10টা এফএনএফ করা যায়। তো এখন দেখাও কীভাবে এফএনএফ অ্যাড করবেন অথবা রিমুভ করবেন। তো প্রথমে দেখাচ্ছে এখানে সুপার এফএনএফ কীভাবে অ্যাড করবেন। তো সুপার এফএনএফ এর মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন যে নাম্বারগুলো এখানে এফএনএফ করা আছে সেগুলো লিস্ট দেখাচ্ছে। এখন চাইলে আপনি এখান থেকে ডিলিট আইকনে যদি ক্লিক করেন, তারপর ইয়েসে ক্লিক করেন, তাহলে রিমুভ হয়ে যাবে। অথবা আপনি যদি আরও অ্যাড করতে চান, এখানে দেখেন আমার 5টা এফএনএফ করার সুযোগ আছে, এখানে 4টা এফএনএফ করা আছে সুপার এফএনএফ। তো এখন আমি আরও একটা অ্যাড করব। তো কীভাবে করব, তো এখানে দেখেন অ্যাড এফএনএফ একটা লেখা আছে, এখানে মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নাম্বারটা দিবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার 2টা অপশন আছে, একটা হচ্ছে আপনি টাইপ করবেন অথবা আপনার সেভ করা যদি থাকে, অথবা আপনার ফোনে যদি সেভ থাকে সেখান থেকে আপনি এড করতে পারবেন। তো এখানে আমি নাম্বার টাইপ করছি না, আমার সেভ নাম্বার থেকে এড করব। তো এখানে দেখেন কন্ট্যাক্টসের একটা আইকন আছে, এই আইকনের মধ্যে ক্লিক করব। এখন আমি যার নাম্বারটা এড করব তার নাম লিখে সার্চ করব। তো এখানে দেখেন চলে আসছে নাম্বারটা। তো এখন নাম্বারটা আমি এড করব। অ্যাড করার পর এখন কোন ধরনের এফএনএফ এড করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে দেখেন বাম দিকে আছে এফএনএফ এবং ডান দিকে আছে সুপার এফএনএফ। তো আমি যেহেতু সুপার এফএনএফ অ্যাড করব, তো সুপার এফএনএফ সিলেক্ট করলাম। তারপর অ্যাড এফএনএফ এ ক্লিক করব। দেখেন ইওর রিকোয়েস্ট ইজ প্রসেসিং, দেখেন ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে এবং আমার এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিচ্ছে এই নাম্বারটা অ্যাড করা হয়েছে। তো এখন আপনি যদি নর্মাল এফএনএফ অ্যাড করেন, সেক্ষেত্রে আবারও এখানে এফএনএফ এ ক্লিক করতে হবে। এফএনএফ এ অ্যাড এফএনএফ এ ক্লিক করবেন। তারপর যেহেতু এখানে আমার যে 5টা সুপার এফএনএফ এর সুযোগ ছিল আমার পূর্ণ হয়ে গেছে, এখানে শুধু এফএনএফ অ্যাড করার সিস্টেম আছে। তো এখন আমি একটা এফএনএফ অ্যাড করব। এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার এফএনএফ অ্যাড করব। তো আমি এই নাম্বারটা এখানে অ্যাড করব। তারপর অ্যাড এফএনএফ এখানে ক্লিক করব। ইওর রিকোয়েস্ট ইজ বিইং প্রসেসড, দেখেন ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।